সাবস্ক্রাইব করুন মানুষ বাংলা ইউটিউব চ্যানেলকে এবং তার সাথে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। মাটির তলায় হয় না, গাছের উপরে হয়। দেখেছেন বাংলার 5 অক্ষরের মতো ঠিক এরকম। মানুষ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে, ভীষণই গরম। কিছুদিন আগে আমি একটা কাজু বাদামের ছবি পোস্ট করেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো অনেকের প্রশ্ন, এটা কী ধরনের ফল? এই ফল তো কোনোদিন আগে দেখিনি। অনেকেরই ধারণা আছে যে কাজু বাদাম মাটির তলায় হয়। এমনি বাদাম যেমন মাটির তলায় হয়, পুড়িয়ে ফাটিয়ে বাদাম আমরা খাই, কাজু বাদামও হয়তো কাজু মাটির তলায় এটা কোনো একটা গাছের হয়তো ফল, সেটা খায়। কিন্তু না, কাজু বাদামের ধারণাটা আপনাদের পাল্টে যাবে। যারা দেখেছেন তাদের কাছে বিষয়টা আশ্চর্য নয়, কিন্তু যারা কখনো দেখেননি তাদের কাছে কিন্তু এটা আশ্চর্য। তো আমি এক জায়গায় যাব, একটা জায়গায় একটা ভালো কাজু বাদাম গাছ আছে। তো আমার একটা সুযোগ হয়েছে যে কাজু বাদাম গাছ ভাবছি আপনাদের দেখাবো। তো সেই জায়গায় এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট। এর যে বাগানটা রয়েছে, এই বাগানেই কিন্তু এই কাজু বাদাম গাছ আছে। এই গাছটা হচ্ছে কাজু বাদাম গাছ, এগুলো হচ্ছে কাজু ফল। আচ্ছা, একটু কাছ থেকে দেখায়। হ্যাঁ, ফলটা দেখুন, এই যে পুরো গাছটায় দেখছেন যে সামনের দিকে আসেন, ধরে রয়েছে। এইটা কাজু ফল। আচ্ছা, ফলগুলো তো আরো বড়ও হয়। বড় রয়েছে অন্যান্য, দেখেন এইটা দেখুন বড় ফল। আচ্ছা, দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এটা হলুদ রঙেও আছে, আবার কিছু কিছু জায়গায় লাল রঙেরও দেখা যাচ্ছে। হ্যাঁ, যত বেশি পাকবে তত রংটা লাল হবে। এই উপরের ফলটা খেতে পারি, হ্যাঁ, কিন্তু এই যেটা আমরা বাদাম যেটা রয়েছে, হ্যাঁ, এই বাদামটা কিন্তু আমরা খেতে পারি না। এটা যদি খেতে যাই তাহলে এর যে আঠা রয়েছে তাতে আমাদের শরীরে ক্ষতি হবে, আমরা খেতে পারি না। এইটাকে প্রসেসিং করে বাদামটার এর ভিতরে রয়েছে বাদামটা, কিন্তু এইটা কিন্তু না, এখন আমরা যে প্রসেসিং এর কথাটা বলছি, যদি এখন এই বাদাম এখন পেরে যদি এখন পোড়াতে চাই, তাহলে জিনিসটা কেমন হয়? হ্যাঁ, করা যাবে, হাতে কলমে করে দেখা। তাহলে আমরা কিন্তু এই পুড়িয়ে এখন বাদামটা বের করার চেষ্টা করব। সব ফলেরই বীজটা ফলের ভিতরে থাকে, কিন্তু অদ্ভুত ধরনের দেখুন এই বীজটা ফলের বাইরে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি একটা আশ্চর্য, অদ্ভুত ব্যাপার। এটা কিন্তু সত্যি একটা আশ্চর্য, মানে কাজু বাদামের ক্ষেত্রেই। আর কাজু বাদাম কিন্তু পেকে গেলে খুব নরম, মানে পড়ে থাকে। এখানে দেখা যাচ্ছে, দেখুন রাস্তায় সমস্ত পড়ে আছে। হ্যাঁ, অল্পতেই কিন্তু পড়ে যায়, একটু হাওয়া পেলেই যখনই গাছ থেকে। ভীষণ নরম গাছ কাজু বাদামের গাছগুলো। হ্যাঁ, ফলটাও ভীষণ নরম। এই যে এই ফলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকারে বড় হয়েছে। আচ্ছা, কাছ থেকে দেখি। এখন সবুজ লাগছে, কিন্তু আস্তে আস্তে দেখুন আপনি কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, লালচে রঙের হয়ে যাবে, হলুদ রঙের হয়ে আসছে। তারপরে যখন অতিরিক্ত পেকে যাবে তখন লাল হয়ে যাবে। আচ্ছা, এই ফলটা আমি খাচ্ছি, ওই যে লালটা, আপনি লালটা বলুন। প্রচণ্ড সুস্বাদু। একটু সাবধানে, প্রচুর জল আছে, কিন্তু প্রচুর রস আছে, প্রচুর রস আছে, টাস করে রসগুলো পড়ছে। কাজু বাদামের কিন্তু লাল হলুদ দু ধরনেরই ফল হয়। কিন্তু এই গাছটা একটা অদ্ভুত হচ্ছে, এখানে হলুদ রঙেরও ফল দেখা যাচ্ছে, লালও দেখা যাচ্ছে। আপনারা পরিষ্কার এখানটা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের, পরিষ্কার লাল রঙের ফল দেখা যাচ্ছে, এই যে লাল রঙের, এবং অত্যন্ত সুস্বাদু। কিন্তু একটু কষ্টা ভাব থাকে, প্রচণ্ড মিষ্টি হয় ফলটা। এই যে এই বাদামটাকে ছাড়িয়ে ফেলতে হয়। এই বাদামটাই কিন্তু ভেতরে যে পুড়িয়ে যে সাদা বাদাম আপনারা বাজারে পান, সেই বাদামটা। আর এই ফলটা এমনি মিষ্টি, ভীষণ মিষ্টি, এটা খাওয়া যায়। তো এটা আমরা বাজারে অ্যাভেলেবেল হয় না, সাধারণত গাছ থেকেই এটা নষ্ট হয়ে যায়। আর এটা পেরে যে রাখা যাবে এরকম ব্যাপার নয়, এটা পেরে নষ্ট হয়ে যায়। তাই এটা এখান থেকে ফেলে দিয়ে এই যে বাদামটা রয়েছে, এই বাদামটাকে এটাকে আলাদা করে নিতে হয়। তো আমার এখানে অনেকে জড়ো করছে, ওরা দেখতে পাচ্ছেন। এগুলোকে আগুন ধরাতে হবে, যদিও এগুলো একটু রোদে শুকিয়ে নিলে ভালো হয়, কারণ একটু কাঁচা অবস্থায় একটু তৈলাক্ত ব্যাপার থাকে, তেলটা ভালো না, হাতে ঘা হয়ে যেতে পারে অনেক সময়। তো আপাতত এটা শুরু করা যাক, আগুন ধরানো হবে, পুড়িয়ে দেখা যাক আমরা কতটা ভালো বাদাম এখান থেকে পেতে পারি। কারখানার প্রসেসিং আলাদা রকমভাবে হয়, বাদামটা আলাদা ছাড়ানো হয়। অনেক সময় এই বাদামগুলোকে কাঁচা অবস্থাতে কেটে ফেলা হয়, অর্ধেক করে কেটে নেওয়া হয়, কেটে জলে সেদ্ধ করে এই রসটাকে বের করে দিয়ে তারপর সেটাকে আলাদাভাবে ওটাকে খুব মানে প্রসেস করা হয়।
কিন্তু সবথেকে মজার যেটা হচ্ছে, যেটা আদিম পদ্ধতি, যে বাদামটাকে পুড়িয়ে ফেলা। একদম আমার এখানে ওরা রেডি হয়ে গেছে, বেশ কিছু বাদাম ওরা কুড়িয়ে ফেলেছে এবং সেটাকে পোড়াবে। আমরা এই পুরো পদ্ধতিটা দেখব কিভাবে বাদামটাকে বের করা হয়, এবং আপনারাও দেখবেন আমার সাথে। চলুন। অলরেডি আগুন ধরানো হয়ে গেছে। এর উপরে কাজু বাদামগুলোকে দিতে হবে, তারপর কাজু বাদামটাকে ভালো করে পোড়াতে হবে, কারণ একটু কাঁচা অবস্থায় থাকলে তার ভিতর থেকে তেল বেরোবে। তো সেই তেলটা আবার হাতে লাগলে হাতে ঘা হয়ে যেতে পারে। সেই জায়গাতে আমাদের অবশ্যই একটু সাবধান হতে হবে। তো এই যে কাজুগুলো, তো কাজুটা এবার আমরা পোড়াতে দেবো। খুব পুরাও না, নাহলে ইয়ে হয়ে যাবে। না না, বেশি পুরালো হবে না। একটা দেখি হালকা ফাটিয়ে। এত তাড়াতাড়ি পোড়ে নাকি? আরও ছাই করতে হবে তো। হ্যাঁ, এত তাড়াতাড়ি পোড়ালে হবে না। না না, খুব বেশি পুড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, তাও একটা, ওই যে একদিকটা তো কাঁচা রয়েছে না, একদিকটা তো কাঁচা আছে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সামনে মাছগুলো বার করে নিন। কি জনার্দন দা, ছোটবেলার কথা মনে পড়ছে? মাঠে মাঠে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা এরকমভাবে ছোটোবেলায় অনেক সময় জমি থেকে আলু বের করে আলু পুড়িয়েছি। তো কাজু বাদামও ছোটোবেলায় পুড়িয়ে খাওয়া হতো, অনেক মজার ব্যাপার আছে। বুঝলাম বর্তমানে এর 700-800 টাকা কিলো। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা কি? তো 1000 টাকা এমনিতে কিলো হয় না, এর প্রসেসিংটা খুব কষ্টকর। হ্যাঁ, এটা তুমি কি কাজুটা খেলে? কাজু ফলটা আমি খেলাম, প্রচণ্ড সুস্বাদু। কিন্তু কাজুগুলোর একদিকটা পুড়েছে, একদিকটা পুড়েছে। এটা আঁচ হলে একটু ভালো। বলো। এবার ফাটানো হচ্ছে, ফাটিয়ে এই যে কাজুটা বেরিয়ে আসছে, গরম দেখাচ্ছে। এই যে কাজুটা বেরিয়ে গেল। এবার এর মধ্যে একটা পাতলা আঁচ দেওয়া রয়েছে, সেটাকে আমরা হালকা করে ছাড়িয়ে দেবো। এখানে অলরেডি পুড়িয়ে ফেলেছে মানিক আমাদের, ও পুড়িয়েছে, আঁচটা ছাড়াচ্ছে এখান থেকে। কাজুর যে পরিষ্কার যে বাদাম, সেই আঁচটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছাড়াচ্ছে সে। এবার খাবো। ছাড়ানো হয়ে গেছে, বাদাম রেডি। কাজু গাছ দেখালাম, কাজু থেকে বাদাম বেরোলো, বাদাম পোড়ানো হলো, বাদাম রেডি। ঠিক বাজারে কিন্তু আপনারা এটাই প্যাকেটে করে কিনতে পারেন, এটাই পাওয়া যায়। তো এটাই ফল থেকে বেরোয় কাজু বাদাম। তো টেস্ট করি, অনেক ভালো টেস্ট। বাজারে যেটা পাওয়া যায় তার থেকে এটা অরিজিনাল, জেনুইন। বাজারেরটা আপনার ওই গরম জলে সেদ্ধ বা বালি, বাজারে এটা গরম জলে সেদ্ধ করা হয়, এটা একদম কাঁচা অবস্থায় পুড়িয়ে খাওয়া হচ্ছে, এর টেস্টই আলাদা। ওটা বালি বা ভাই আরেকটা খাবো, এই দেখুন। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু পান বাজারে, কিন্তু একটু আরও সাদা হয়, কারণ ওটা গরম জলে মানে ফোটানো হয়, ফুটে ওর ভেতর থেকে একটা রসটাকে বের করে দেওয়া হয়। এটা কোনো রস বের করা হয়নি, এটা একদম পুড়িয়ে খাওয়ানো হচ্ছে, পুরো আদিম উপায়, জঙ্গলি উপায়। কি জানো তোমরা, যাবে নাকি? এটা তো খুব সুস্বাদু, সবসময় পাওয়া যায় না বাজারে। তো পয়সা দিলে পাওয়া যায়, চাইলে সব কিছু, কিন্তু এটা তো পাওয়া যায় না। এই দেখুন, সুস্বাদু। মাঝে মাঝে এরকম হয়ে গেলে ভালো হয়, তাই না? অবশ্যই। এই মুজিবাদ একটা নিয়েছে, দারুণ সুস্বাদু। আহা হা হা। এটা ওই পয়সা দিয়ে এতটা সুস্বাদু হবে না, পাওয়া যায় না। আমরা বাজারে কিনি, সেটা এত সুস্বাদু। খেলে তুমি একটাও খেলে? না খাইনি, এবার খাচ্ছি। খেয়ে নাও, কি আর হবে নাকি? খান যান, এগুলো পুড়লো না। হ্যাঁ, এটা আপনাকে দিচ্ছি। এটা পোড়ানো এক দিক হয়ে গেল তো।
হ্যাঁ এটাতে এটা পুরোটা দুদিকে যদি কালো হতো, এইটা এই যে এইভাবে যেটা পুড়লো, হ্যাঁ একদিকটা পুড়লো না, এটা পুরোটা যখন এটা আগুন ধরানো হয় তখন যদি উলট পালট করে মাঝে নাড়িয়ে পুরোটা যদি পুড়িয়ে নেওয়া হয় পুরো দিকটা, তাহলে কিন্তু আপনি খেলে অন্যরকম হয়। তো দাও আমাকে দাও একটা জান এবার দিচ্ছি। মাঝে নাড়িয়ে নিলে ভালো হতো, তাহলে আরেক দিকটা পুড়ে যেত। এই একদিকটা পোড়ার ফলে বাদামের একদিকটা তৈরি হয়েছে, আরেক দিকটা তৈরি হয়নি ঠিক মতো। রংটাও আসেনি। না, রংটা আরও আসেনি, রংটা আরও সাদা এসে যায়। এখনো তৈলাক্ত ব্যাপারটা রয়েছে ওর মধ্যে। না না এগুলো এখন শুকনো হয়নি তো, না, আর শুকিয়ে নিলে তার ভালো হতো। এই যে হাতে তেল লেগে যাচ্ছে, এই তেলটা কিন্তু খুব মারাত্মক। মারাত্মক এই তেলটা। এটাতে হাতে চামড়া উঠে যায়, স্কিনের প্রবলেম হয়ে যায় অনেক সময়। স্কিনে চামড়াটা উঠে যায়। খান। এর থেকে আরো বড় হয় যে আরো বড় হয়, এইবার তো ছোট হয়েছে। বাদামটা অত্যন্ত সুস্বাদু, মানে আপনি বাজারে যে বাদামটা খাবেন তার থেকে এটা অনেক ভালো, অনেক টেস্টি। এই কাজু বাদামগুলো তোমার হলুদ এবং লাল দু ধরনেরই রং হয়। এটা যেমন আরেকটু বড় হবে, এটা এখনও ছোট আছে, এটা আরেকটু বড় হবে, খেতে খুবই মিষ্টি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব ছোট্ট ভিডিও, সেরকম কিছু নেই। মনে হলো কাজু বাদাম গাছটা আমি অনেক দিন আগে থেকে এখানে দেখেছি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন খুব ভালো, আর না করে থাকলে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, আর বেল আইকনটাকেও বাজিয়ে দিন। আর এরকম মজার বা ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।